বোনের এক হক নষ্ট করেছিলে 5 বছর। কি আমাদের সমাজে এটা আছে না নাই? বলেন, আমাদের সমাজে এটা আছে না নাই? কি সমাজ ব্যবস্থা আমরা চালু করেছি? বোনের 5 বছর, 10 বছর, 15 বছর বোনের হক মেরে আমরা খাচ্ছি। আল্লাহর কসম করে বলি, ওই জমিন থেকে উৎপন্নকৃত ফসল দিয়ে আপনার এই পেট পুরে খেয়ে আপনি 1000 বার যদি আল্লাহ তাআলাকে সিজদা করেন, আল্লাহ তাআলা একটা সিজদাও আপনার নেবে না। একটা সিজদাও আপনার আল্লাহ তাআলা নেবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার বোনের হক বুঝিয়ে দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার বোনের হক বুঝিয়ে দিচ্ছেন। এখনো যারা, আমি বিশ্বাস করি, আমি এটা মানি, মসজিদে এমন লোক আছে যে হয়তো তার বোনের হক বুঝিয়ে দেয় নাই, আছে। কার সামনে কি বলবেন? এখন এমন মানুষ আছে যে তার বোনের হক, তার ভাগ্নীদের হক বুঝিয়ে দেয় নাই। আপনি যদি ঈমানদার হন, তাহলে ঈমান যেমন বিশ্বাস করেন, আল্লাহ তাআলাকে যেমন বিশ্বাস করেন, এই কিতাবকে যেমন বিশ্বাস করেন, আপনাকে এই কথাটাও অনুরূপ ঠিক তেমন বিশ্বাস করা লাগবে যে যতদিন পর্যন্ত না আমি আমার বোনের ভাগ্নীদের হক সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি, অতদিন পর্যন্ত আমি যা খাচ্ছি সব হারাম। সেটা আপনার জমিনের ধান উৎপন্নকৃত হওয়া চাল হতেই পারে, সেটা আপনার জমিন থেকে উৎপন্নকৃত ধানের চাউল দিয়ে ভাত রান্না হতেই পারে, কিন্তু সেটা আপনার জন্য বৈধ হবে না, হালাল হবে না। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি যে তোমাদের জন্য জমিনে হালাল কিছু রেখেছি এইগুলি তোমরা ভক্ষণ করো। আমরা তো সদরে খুব আনন্দ চিত্তে বোনের হক মেরে, ভাইয়ের হক মেরে খাচ্ছি আর আল্লাহ তাআলাকে এসে সিজদা করছি। আপনি বিশ্বাস করেন, আপনি ইয়াদ রাখেন যে আপনার ওই ইবাদত আল্লাহ তাআলার কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা ওই ইবাদত নেবে না। কাল কিয়ামতের ময়দানে ওই ইবাদত আপনার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। 2 নম্বরে আমি কথা যেহেতু বলছিলাম যে আগে নিজে বাঁচো, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে অবশ্যই আপনাকে হালাল উপার্জন করতে হবে, হালাল খাবার খেতে হবে। হালাল উপার্জন করে হালাল খেয়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে একটা সিজদাও করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিজদাটা কবুল করে নেবে। লক্ষ্য করেন, আমি যেটা বলছি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, না বললেই নয়, যেহেতু সময় নেই। আরো বেশ কয়েকটা পয়েন্ট, আমি মোট 6টা পয়েন্ট আপনাদের সামনে বলবো মনে করে বসেছি। যে নিজে বাঁচবেন এর জন্য, জাহান্নাম থেকে যে নিজে বাঁচবেন এর জন্য 6টা পয়েন্ট। এর 1 নাম্বার পয়েন্টেই তো সময় শেষ। লক্ষ্য করেন, যে পয়েন্টটা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ দরকার। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেন, কথাটা বুঝেন, হকুল্লাহ আর হকুল ইবাদ, এখানে 2টা বিষয় আছে। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আপনি চিন্তা করেন, আপনার বয়স 25 বছর, 30 বছর, 40 বছর, আপনি হয়তো নামাজ পড়েননি। যখন আপনার হুঁশ হলো যে না, আসলে আমার তো নামাজ পড়তে হবে, কারণ এই জীবনটা আমার স্থায়ী জীবন নয়, পরকালীন আর একটা জিন্দেগি আছে। আপনার হুঁশ হলো, আপনি আসলেন আল্লাহ তাআলাকে সিজদা করার পরে 2 হাত তুলে যদি আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, কারণ আপনি আল্লাহ, আপনি পারেন, আপনি ক্ষমা করতে পারেন, আপনি ক্ষমা করে থাকেন। আমি অসহায়, আমি অবুঝ, আমি হয়তো ভুল করেছি, আপনি আমারে ক্ষমা করেন। পক্ষান্তরে দেখেন, আপনি যদি কারো 10 টাকার ক্ষতি করেন, মানে কারো পকেট থেকে 10 টাকা নিলেন, এইটা আমরা খুব বড় অপরাধ মনে করি, কি তাই না? কারো গোয়াল থেকে একটা গরু বের করে নিল, এটা খুব বড় অপরাধ।
কিন্তু তার নিজের ভাইকে যে সঠিক সম্পদ বুঝিয়ে দিল না, এটা তার চোখে অপরাধী না? এটা তার চোখেই পড়ে না? বলেন। কারো ক্যাশ টাকা যদি কেউ ছিনিয়ে নেয়, ডাকাতি করে নেয়, এবার আপনি এসে মসজিদে মাথা ঠুকেন আর বলেন তো যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি ওনার গরুটা চুরি করে নিয়ে গেছিলাম, আল্লাহ আপনারা মাফ করে নাকি? আপনি আসেন, সেজদা করেন, পড়ে বলেন তো যে আল্লাহ আমার ভাইয়ের সম্পদ আমি আজ 30 বছর খাচ্ছি, ভবিষ্যতে আরো যতদিন বেঁচে আছি অতদিন খাবো। কথা বুঝেন? আমি আজকে 30 বছর খাচ্ছি, সামনে আরো যতদিন বেঁচে আছে অতদিন খাবো। আমার ভুল হয়েছে, আমি তোমার কাছে তোমার ঘরে এসে সেজদা ঠুকতেছি, তুমি আমারে মাফ করো। কোন ফতোয়ায় কোন কায়দায় আপনার মাফ হয় আপনি দেখান তো। অতক্ষণ পর্যন্ত আপনার ওইটা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি মসজিদ থেকে বের হয়ে গিয়ে আগে আপনার ভাইয়ের সম্পদ বুঝিয়ে না দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার বোনের হক সঠিকভাবে বুঝিয়ে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত একটা সেজদাও আল্লাহ আপনার নেবে না। এটাই হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আপনি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ তাআলার কাছে যদি যেয়ে বলেন আমারে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বান্দার হক নষ্ট করে যদি আপনি 1000 বার বলেন আল্লাহ আমি তো ভুল করেছি, মাফ করে দেন, আল্লাহ বলবেন আগে ওর কাছে যা যায় মাপ চা। দুনিয়ার দিকে তাকান, কেউ যদি আমার বাবাকে একটা থাপ্পড় মারে, কথা বুঝেন, আমি আমার দিয়ে উদাহরণ দিচ্ছি, কেউ যদি আমার বাবাকে একটা থাপ্পড় মারে, মারার পরে সে যদি গিয়ে আমার মায়ের কাছে মাপ চাই, কার কাছে? আমার মায়ের কাছে, যে দেখেন ভাবি ভুল করে ভাইয়ের একটা চড় মারছে, আপনি মাফ করে দেন। কি মাফ করার মালিক আমার পিতা না আমার মাতা? বলেন। মাফ করার মালিক আমার মাতা না আমার পিতা? বলেন। অবশ্যই যার কাছে আপনি অন্যায় করেছেন সে আপনাকে মাফ করছে কিনা, আপনি তার কাছে যাচ্ছেন কিনা। তাহলে আপনার চিন্তা চেতনায়, আপনার দুনিয়ার বিচার ব্যবস্থায় এটা নেই, আপনার দুনিয়ার সেন্টেন্সের মধ্যে এটা নেই, দুনিয়ার চিন্তা চেতনার মধ্যে এটা নেই যে একজনের কাছে ভুল করলাম আর একজনের কাছে মাপ চাইছি। এইটাতে যদি আর একজন আপনাকে মাফ করার অধিকার না রাখে, তাহলে কেমনে আপনি আপনার ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছেন আর আল্লাহর কাছে এসে সেজদায় পড়ছেন আল্লাহ আমারে জান্নাত দেন? কি বলেন? এই যে 1 নাম্বার পয়েন্ট, বাকিগুলি আবার হবে যেহেতু সময় নেই। কু আনফুসাকুম, নিজে যে আপনি বাঁচবেন, এর 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যার কাছে অন্যায় করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আপনি যেটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করাবেন সেটা অবশ্যই হালাল হতে হবে। যদি হালাল না হয় আপনার একটা ইবাদত আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছাবে না। সম্মানিত বন্ধুগণ, আজকের এই আলোচনা থেকে যতটুকু বিষয়বস্তু ছিল বুঝানোর, এর সারমর্মই হচ্ছে যে আপনার অধীনস্থ যারা আছে এদের কারো হক নষ্ট করে আপনি আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবেন না। আপনার অধীনস্থ যারা আছে অবশ্যই তাদের সঠিক হক আদায় আপনাকে করতে হবে। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আর আপনার উপার্জিত সম্পদ যেন হালাল হয়, এই হালাল উপার্জিত সম্পদ ভক্ষণ করেই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। নচেত আপনার ইবাদত বলে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।